17কে 7 দ্বারা ভাগ। তাহলে আমরা সাজিয়ে নিই। এবার 7 17-এর মধ্যে যদি আমরা 2 বার দিই তাহলে 7 দ্বিগুণে 14 হয়। 17 থেকে 14 আমরা বিয়োগ করি, তাহলে পাই 3। এখানে একটা দশমিক নিলাম, আবার ফলাফল একটা দশমিক নিলাম। তাহলে এখন ইচ্ছামতো আমি শূন্য নিতে পারি। এবার এই শূন্যটাকে এখানে নামাই, তাহলে হচ্ছে 30। 30-এর মধ্যে 7 যদি আমরা 4 বার দিই, 4 7 28। আবার 30 থেকে 28 বিয়োগ করলে হবে 2। আবার একটা শূন্য নিতে পারি, তাহলে সেই শূন্যটাকে যদি আবার এখানে নামাই ফেলি তাহলে হচ্ছে হলো 20। এবার 7 20-এর মধ্যে যাবে আবার 2 বার, তাহলে 20-এর মধ্যে 2 বার দিলে 14। 20 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে পাচ্ছি 6। আবার এখানে একটা শূন্য নিয়ে সেটাকে নামাতে পারি, তাহলে হয়ে গেল 60। তাহলে 7 60-এর মধ্যে 8 বার যায়, 7 8-এ 56। এবার 60 থেকে যদি আমরা 56 বিয়োগ করি তাহলে পাচ্ছি 4। তাহলে এভাবে আমি অসংখ্য শূন্য নিতে পারি, এভাবে অঙ্কটা আমি শেষের নিচের দিকে করতে পারি, তবে অঙ্কটা শেষ হবে না। তাইলে আমরা বলতে পারি যে এটার ফলাফলটা হবে অসীম। তাইলে সুতরাং ফলাফল দাঁড়াচ্ছে 17 ভাগ 7 সমান সমান হচ্ছে 2.428। 2.428 ফলাফলটা অসীম হয়ে যাবে।